আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে 15ই জানুয়ারি। কালকে তো আমরা বেনারস থেকে, অযোধ্যা থেকে আর কি ভ্রমণ করে বাড়ি ফিরেছি। আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা বলতে এখন বাজে সকাল 11টা 20। তো সকাল সকাল আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তারপর স্নান টান করে দেখো এই যে শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে গেছি। তো আজকে তো পয়লা মাঘ, মানে যাকে বলে আখ্যান। আর আজকে কিন্তু অনেক মন্দিরে মন্দিরে পুজো হয়। অনেক মন্দিরে বলতে আজকে সমস্ত মন্দিরেই কিন্তু পুজো হয়। তো সকাল থেকে আকাশে স্নান টান হয়ে গেছে, ও যত গ্রামের মন্দির আছে সবগুলোতে আর কি পুজো দিয়ে এলো, পুজো ঘোড়া এসব আর কি দিয়ে এলো। আর আমাদের যেখানে কুলদেবতা, তো সেখানে আমরা এখন যাব, তো এই জন্য আর কি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো বেরিয়ে পড়ি। ওখানে পুজো অনেক লেটেই হয়। আর তারপর আবার আসবো পিসিমণির বাড়ির সামনে আর কি আর একটা মন্দির আছে, মশান সিং মন্দির। তো সেখানে আর কি পুজো দেওয়া হবে, এমনকি প্রসাদ খাওয়া হবে, সব কিছু দেখতেই পাবে ব্লগের মাধ্যমে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আমরা এখন আমাদের কুলদেবতার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বাজারের মশান সিং মন্দিরে। তো এখানে প্রথমে আর কি পুজোরটা দিয়ে তারপরেই যাব। আর আকাশ প্রতি বছর এটাই করে, এখানে পুজোর দিয়ে আর কি আমাদের কুলদেবতার মন্দিরে যায়। তারপর এখানে আর কি প্রচুর মানুষকে প্রসাদ খাওয়ানো হয়। তো দুপুরবেলার প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যায়। তো সেরকম আমরাও করব। তো আমরা এখন পুজোর ঘোড়া সব কিছুই দিয়ে দিলাম। আর আকাশ দেখো এখানে এখন ধূপ দিচ্ছিল। আর এখানেই তো আমার পিসিমণির বাড়ি। তো এখন পিসিমণির বাড়িতে গেলাম না আর কি, আগে ঘুরে আসি আমাদের কুলদেবতার মন্দির থেকে, তারপরে পিসিমণির বাড়ি যাবো আর কি দেখা করতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। তো আর কি আর রাস্তাতে কোনো ভিডিও করিনি, কিন্তু এই মন্দিরটা আমাদের শ্বশুরবাড়ির যে কুলদেবতার মন্দির একদম মাঠের মাঝে আর কি। তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে আবার খুবই সামনে, খুব একটা দূর নয়। তো অনেক ছোটোবেলায় একবার এখানে এসেছিলাম। এখানে এই পুজোর উপলক্ষে কিন্তু আজকে মেলাও পড়ে হালকা করে। তো দেখো একদম মাঠের মাঝে আর কি মন্দির। তো এখন চলে এসেছি মাঠে মাঠে, রাস্তা বুঝতেই পারছো। আর এই যে এখন মেলা বসতে শুরু করেছে, কিন্তু মেলাটা বিকাল দিকে বেশি জমে আর কি। তো এই যে এখন আর কি এখান থেকে আকাশ ঘোড়া কিনছিল এখানে মা জানাকে দেবে বলে। তো এটাই কিন্তু আমাদের মন্দিরে মা দুর্গার আর কি আর একটা রূপ মা জানা। তো এখানে আর কি চলে এসেছি। তো বিয়ের পর আর কি এখানে প্রথমবার এলাম। বিয়ের পর বলতে আমি অনেক ছোটোবেলায় এসেছি, তোমাদেরকে বললাম। আর প্রথমবার আকাশ বললো যে না চলো আর কি পুজোটা দিয়ে আসি দুজনে মিলে একসাথেই। তো এই যে এখন দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর একদম ভেতর দিকে বুঝতেই পারছো, একদম মাঠের মাঝে জঙ্গলের মাঝে আর কি ঠাকুর। তো এইখানে এখন চলে এসেছি, এখানে এখন অনেক ভিড় ছিল আর কি। তারপর আমরা আর কি পুজো করিয়েছিলাম, আমাদের পুজো একদম খুব সুন্দরভাবে হয়েছিল। তো এই যে দেখো এটাই হচ্ছে আর কি মা জানা। তো আমাদের কুলদেবতা প্রণাম করে নিলাম, পুজো হয়ে গেছে। আর তারপরে এখন আর কি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। সকাল থেকে উপোস ছিলাম, তো পাপড়ি চাট খেলাম। আর পাপড়ি চাট খেলাম আর কি আমাদের গ্রামের একটা দোকানে, যে দাদাটা দোকান দিয়েছে ওই দাদাটার বাড়ি কিন্তু আমাদের গ্রামে আর কি। তো আকাশ সেটাই বলছিলাম যে আমাদের গ্রামের দোকান তো কেমন হয়েছে পাপড়ি চাট বলো। বলছে হ্যাঁ বেশ ভালোই আছে। আর অনেকক্ষণ থেকেই ফুচকাগুলো আমাকে ডাকছিল। তো অনেকক্ষণ থেকে আকাশকে আমি বলছি ফুচকা খাবো, কিন্তু বলছে না খালি পেটে ফুচকা খাওয়া যাবে না, কিছু একটা খাও তারপরে খাবে। তো ওই যে চাটটা খাওয়ার পরে এখন ফুচকা খেতে এসেছিলাম। আর এখানে ফুচকা কিন্তু দুর্দান্ত ছিল। আর তারপরে এখানে এখন জিলিপি ভাজছিল, তো আকাশ বললো জিলিপি খাবো। তো এখান থেকে আকাশ দুটো খেয়েছিল, আর তার সাথে আর কি বাবার জন্য বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তো এই তো আমাদের মেলা ঘোরা পুজো দেওয়া বুঝতেই পারছো এভাবে আর কি কমপ্লিট হলো। তো আমি সেভাবে জিলিপি খাওয়া খুব একটা পছন্দ করি না, বাট ওর কাছ থেকে একটু আর কি টেস্ট করলাম, গরম গরম বেশ ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ এখন তো মেলা সেভাবে কিছু বসেনি, কয়েকটা খাবার দোকান বসেছে। আর ওই কয়েকটা হয়তো মণিহারি জিনিসপত্র বসে, সেগুলো আর কি বিকালের দিক করে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তায় দিয়ে যাচ্ছিলাম।
আর প্রথম প্রথম মানে শাড়ি পরে গাড়িতে উঠতে এতটা ভয় লাগতো, এখন আমাদের প্রায় 2 মাস মতো বিয়ে হওয়া হয়ে গেছে, তো এখন কিন্তু অভ্যস্ত হয়ে গেছে আর কি শাড়ি পরে মানে বাইকে উঠতে। আগে প্রচণ্ড ভয় লাগতো। যাই হোক, তো যেখানে আর কি যাবার সময় আর কি পুজোরটা দিয়ে গিয়েছিলাম মশান সিং মন্দিরে, এখন দেখো সেখানেই চলে এসেছি। আর এখন এখানে কতটা ভিড়, ওই যে বললাম যে দুপুরবেলা এখানে প্রসাদ খাওয়ানো হয়, তো সেই কারণেই কিন্তু এখানে ভিড়টা জমেছে। আর এখানে পিসিমণিকে খুঁজছিলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে কোথায় খুঁজে পাবো, তো অনেকক্ষণ খুঁজে পাওয়ার পর আর কি আকাশ দেখতে পেয়েছে। তো দেখো পিসিমণিকে নিয়েই মাঝখানে দুজনে দুদিকে এখন খেতে বসে পড়েছি আমরা প্রসাদ এখানে। আর এই যে খিচুড়ি দিয়ে চলে গেছে, তার সাথে দিয়ে গেল এখন কুমড়োর সবজি, শেষে ছিল আর কি চাটনি, পায়েস আর বোঁদে ছিল, যেটা আমি খাইনি। তো খাওয়া দাওয়ার পর এখন পিসিমণির বাড়িতে এসেছি, কিছুক্ষণ বসলাম, দেখা করলাম, তারপরে চলে গেছিলাম বাড়িতে। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে বিকাল 5টা 40। তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত চেঞ্জ করিনি আর কি, বাড়িতে চলে এসেছি। আর চেঞ্জ করার পর একটু পরে যাবো আর কি মামার বাড়িতে। আজকে আমাদের সবার মামার বাড়িতে ইনভাইট আছে, এমনকি মা, বাবা, ভাই ওরাও আর কি আসছে। আসলে দেখলে যে এখানে দুপুরবেলা আর কি মশান সিং মন্দিরে আর কি প্রসাদ খেয়ে এলাম, তো সেখানে আজকে আমার ছোটো মামা আর কি পাঠা দিয়েছে, মানসিক ছিল, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া হবে। আর মাদেরকেও বলেছে, আমাদেরকেও বলেছে। যাই হোক, তো এক্ষুনি আর কি ভাই ফোন করেছিল, বললো যে মামার বাড়ি চলে গিয়েছো না বাড়িতে আছে? আমি বললাম না, বাড়িতে এখন আছি, এখন মামার বাড়ি যাইনি। তো সে কারণে এখানে প্রথমে আসছে। তো চলো মা বাবারা আসুক, তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এখন মা, বাবা, ভাই, তার সাথে আমার বড় মাসি, বড় মেসো সবাই কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। আর সে কারণে দেখো এখন চা করছিলাম সবার জন্য। আর এই যে প্লেটে এদিকে নিমকি বিস্কুট সাজিয়ে রেখেছিলাম। তো মা বাবা বাদ দিয়ে সবাই আর কি চা খেয়েছিলাম বাড়িতে, আর মা বাবা তো এখন খাবে না। তো তারপরেই কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম মামার বাড়িতে, মানে শাড়িটা চেঞ্জ করে আর কি চুড়িদার পরে এসেছি। সকাল থেকে শাড়ি পরে একদম বিরক্ত লাগছিল। আর এখানে যখন এলাম তখন দেখি জিজু আর কি ঘুমাচ্ছে, তাই এসে আর কি বললাম গুড মর্নিং। আর এটা শুনে আকাশ বলছে গুড মর্নিং কাকে বলছো? আর এই যে জিজু এত ঘুমিয়েছে, মানে চোখ মুখ পুরো ফুলে গেছে, ও কারণে ওকে গুড মর্নিং বলছিলাম। আর এদিকে শিল্পা এখন রেডি হয়েছে, ওরাও আর কি এসেছে। তো যেখানে আর কি খাওয়া দাওয়া হবে আজকে, তো সেখানে দেখো চলে এসেছি, মানে পাশে একটা দাদুদের বাড়িতে আর কি সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এদিকে রান্না বান্না চলছে। আর এখানে গোল করে এখন বাবা, আমার মাসিরা, আমার মা সবাই মিলে এখন বসে পড়েছে। ওই যে রাধা বল্লভী করবে, তার জন্য ওই যে ময়দার মধ্যে পুর ভরছিল সবাই মিলে, ঠিক আছে? তো সেই জন্য এখন সবাই বসে পড়েছে, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। অনেকক্ষণ মামার বাড়িতে ছিলাম, তারপর বললো যে ওইদিকে যা, দেখো ওইদিকে জায়গাটা আরও ভালো জমেছে। তো সবাই মিলে এখানে বসেছিলাম আর কি। আর এই যে মানে ছোটো মামাকে দেখলে একটু আগে আমার, তো এখন এই যে আমার ভাই এসেছে আমাদের জন্য চা নিয়ে, এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে। তো বললাম বা এত বড় জায়গা করে চা নিয়ে এসেছিস, মানে কি বলবো। তো এইসব আর কি হাসি ঠাট্টা হচ্ছিল, অনেকক্ষণ আর কি এখানে সময় কাটিয়েছিলাম, যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাব। এটা হচ্ছে আমার ছোটো মেসো। তো মেসো মানে খুব ভালো রিলস বানায়, সেই জন্য মেসোকে বলছিলাম যে আমাদের আগে স্টার্টটাকে দে, তারপর আমাদেরকে দিবি। আর এদিকে তো চলছে আগের মতো কাজ। তো চলো বেশ অনেকক্ষণ আর কি আড্ডা করা হলো, এখন আর কি আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। এখন ওই 9টা থেকে 9:30 মতো বাজতে যাই বোধহয়, ঠিক টাইম মনে নেই। তো আমি আর মাম্পি বসেছিলাম এইদিকে, মানে আমার বোনটা, আর এইদিকে শিল্পা আর অঙ্কর বসেছে খাওয়া দাওয়া করতে, আর জামাইগুলো আর কি আলাদা আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর শেয়ার করি তোমার সাথে আজকে মেনুতে কি ছিল। তো সবার প্রথমেই ছিল আর কি গরম গরম বেগনি, আর তারপরে দিয়ে গিয়েছিলো আর কি মানে বেগনিটা প্রথমে শুরু করলাম, তারপর ছিল চানা মশলার সাথে দিয়েছিল আর কি রাধাবল্লভী। এই যে 2টো রাধাবল্লভী দিয়ে দিয়েছে, মানে অনেক দিন পর আর কি রাধাবল্লভী খেলাম, আগে কিন্তু ভোজবাড়িতে খুব করতো। তারপর ছিল আর কি ফ্রায়েড রাইস, মিক্স ভেজ, আর এই যে এখন মাংস, তারপর চাটনি ছিল, পাঁপড়, রসগোল্লা, ওইসব আর ভিডিও করা হয়নি। চলো খেয়ে দিয়ে এখন বাড়িতে যাই। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে এসেছি, এখন বাজে 9:50। ওইদিকে মা বাবারাও বাড়ি চলে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।